আজকে আমি কলমি শাকের তরকারি করে দেখাবো। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। কলমি শাক কেটে রেখেছি, আলু, কুমড়ো আর বড়ি। এই বড়িগুলো প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম। বড়িটা লাল লাল করে ভাজবো, ভেজে তুলে রাখবো। তারপর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আলু কুমড়োগুলো ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলে আলু কুমড়ো একসাথেই দিয়ে দেবো। এর মধ্যে সামান্য হলুদ দেব। আলু কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে, বড়িটাও দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে এই বড়িগুলো একটু শক্ত, সেদ্ধ হতে দেরি হয়, তাই জন্য এখনই বড়িটা দিয়ে দিয়েছি। এরপর আমি কলমি শাকটা দিয়ে দেবো। কলমি শাকটা মজে গেলে তারপরে আবার আসবো, একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, তাহলে মজে যাবে তাড়াতাড়ি। এবার দেখো বন্ধুরা, শাকটা অনেকটা মজে গেছে, ঢাকা দেওয়া ছিল। যত সামান্য সবজি দিয়ে করছি, আমার মা এইভাবে করতো, হেভি লাগে টেস্ট। লাস্টে একটু মা আম তেল দিয়ে দিত, সুগন্ধও যেমন হতো, খেতেও ভালো লাগতো। সেই মায়ের থেকেই আমি শিখেছি। এর মধ্যে কোনো মশলা পড়বে না, নুন আর হলুদ দিয়েই আবার চাপা দিয়ে দেবো আস্তে করে, ঢিমে আছে। তারপর জল বেরোবে, জলেতেই সেদ্ধ হয়ে যাবে। তারপর সামান্য মিষ্টি দিয়ে, আম তেল দিয়ে একটু চাপা দিয়ে রেখে নামিয়ে দেব। এবার দেখো, শাকের মধ্যে একটু চিনি দেব, একদম শুকিয়ে গেছে জল। সামান্য চিনি দিয়ে দিলাম। আর লাস্টে এই যে আম তেল দিয়ে দিলাম। কলমি শাকের এই যে লাস্ট লুক দেখুন বন্ধুরা। এবার আমি থালাতে নামিয়ে নেব।